নিক্ষেপ করেন, বালু আপনি নিক্ষেপ করে দেন। আমার নবী বালু নিক্ষেপ করলেন। আল্লাহ একটা ডাক দেখো, নবী গো, নবীজি আমার বালু তো আপনি নিক্ষেপ করেন না, আমি আল্লাহ নিক্ষেপ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বালুগুলো গিয়ে কাফেরদের চোখের মধ্যে পড়লো, মুখের মধ্যে পড়লো, আর কাফেররা তাদের মুখগুলো ডলাডলি করতেছে। ওনা কি করে? আর আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আর দেরি করেন না, এই তো সুযোগ চলে যাচ্ছে, আপনি এই ফাঁকে বের হয়ে যান। যারা ডলাডলি করতেছে আর আমার নবী এই সুযোগে বের হয়ে গেলেন। যাইতে যাইতে গভীর রজনীর মধ্যে আবু বকরের বাড়ির মধ্যে চলে গেলেন। আবু বকরের বাড়ির মধ্যে যাই আমার নবী দরজার সামনে গিয়ে একটা ডাক দিল, ইয়া আবু বকর। সুবহানাল্লাহ। রাতের গভীর বেলা দুনিয়ার মানুষগুলো যখন আরাম করে ঘুম যাচ্ছে, সেই মুহূর্তে আমার নবী গিয়ে দরজার মধ্যে একটা টোকা দিলেন, ডাক দিলেন, ইয়া আবু বকর, হে আবু বকর। নবীজি আমার একটা মাত্র ডাক দিলেন না, দরজার বাহির থেকে আওয়াজ করলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি আবু বকর হাজির। এই কথাটা বলিয়া দরজাটা খুলে দিলেন। আমার নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আবু বকর, দুনিয়ার মানুষগুলো আরাম করতেছে, ঘুম যাচ্ছে রে আবু বকর, আর আমি নবী শুধুমাত্র একটা মাত্র ডাক দিলাম তোমাকে, কিভাবে তুমি দরজাটা খুললা, কিভাবে সম্ভব রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে কোন নবীজি, ও দয়াল নবীজি আমার, ও কামলিওয়ালা নবী গো, 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর তুমি প্রস্তুত থাকিও। সুবহানাল্লাহ। যে কোনো সময় তোমাকে নিয়ে আমি হিজরত করে মক্কা থেকে আমি মদিনা যাইতে পারি। ও নবীজি, যেদিন আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে আমি আবু বকর সারা দিন রাতের দিনের বেলা কাজকর্ম করার পরে রাতের বেলা যখন আমি ঘরের মধ্যে আসতাম, রাত যখন হয়ে যেত, আমার ফিট আমি দরজার সাথে লাগাইয়া সারা রাত এইভাবে দরজার সাথে আমি দাঁড়ায় থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি, 6 মাস আগে আপনি বলেছেন যে কোনো সময় তোমাকে নিয়ে আমি হিজরত করব, যে দিন আপনি বলেছেন ওই দিন থেকে আমি সারা দিন কাজকর্ম করার পরে রাত যখন হয়ে যেত, আমি ঘরের পাশে এসে দরজার সামনে এভাবে সারা রাত দাঁড়ায় থাকতাম। আহারে, আমার নবী যদি ডাক দেয়, কারণ আমার নবীর যদি 2 বার ডাক দেয় তাহলে তো আমার নবীর কষ্ট হবে, নবীর যাতে করে কষ্ট না হয় সেজন্য হুজুর আমি সব সময় এই রাতের বেলা দরজার সামনে দাঁড়ায় থাকতাম। আমার নবী জড়ায় ধরে বলেন, আহারে আবু বকর, তুমি কেন এত কষ্ট করো? এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো নবীর জন্য ত্যাগ। আমার নবী বলেন, সিদ্দিক আকবর আর দেরি করা দরকার নাই, তাড়াতাড়ি চলো। কাফেররা আসতেছেন, আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতেছেন আর মক্কার কাফেররা এদিকে সংবাদ ছড়িয়ে দিলেন যে মোহাম্মদ পালিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ধরো মোহাম্মদকে। এবার কিসের লোভে? ওটের লোভে। সম্মানিত শুধু আমার নবী যাচ্ছেন আবু বকর সহ, যাইতে এবার পিছন দিক দিয়ে কাফেররা আসতেছে। ওরাকা ইবনে নওফেল একজন কাফের আছে, সে আসতেছে, কাফেররা আক্রমণ করতেছে, আসতেছেন। আবু বকর বলেন, হুজুর তারা তো আসতেছে, নিকটে চলে আসতেন, তো চিন্তা করিও না। যাইতে যখন এবার গারে সুর, আপনারা যখন মক্কা শরীফ গেছেন, সেখানের মধ্যে একটা পাহাড় আছে, নাম হলো গারে হেরা। ওটার নাম কি? গারে হেরা। ওটার মধ্যে কোরআন নাজিল আর গারে সুর, ওই গর্তের মধ্যে আমার নবী যখন হিজরতের রাতে গেলেন, এখন আবু বকর বলেন, হুজুর কাফেররা তো চলে আসতেছেন, একটা কাজ করে আমরা এই পাহাড়ের মধ্যে উঠি, সেখানের মধ্যে গিয়ে আমরা অবস্থান করি, পরবর্তীতে আমরা ওখান থেকে সময় মতন আমরা সেখান থেকে চলে যাব মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, চলো আবু বকর। এবার আবু বকর বলেন, হুজুর আপনি একটা কাজ করেন, আমার কাঁধের মধ্যে ওঠেন, গর্দানে ওঠেন। কেন? মক্কার মানুষরা অনেক জ্ঞানী, তারা পায়ে কদম দেখে বুঝে ফেলবে তিনি মুহাম্মদ। তো হুজুর আপনি যদি পায়ে হেঁটে ওঠেন, আপনার কদম দেখে তারা বুঝে ফেলবে এখানে
মোহাম্মদ আছে, সেজন্য আপনি আমার গর্দানে উঠলে হুজুর আমি আপনাকে নিয়ে উঠবো, তখন তারা আর বুঝতে পারবে না যে এখানে মোহাম্মদ আছে। সুবহানাল্লাহ। এই বিশাল বড় পাহাড়ের মধ্যে সিদ্দিক আকবর আমার নবীকে গর্দানের মধ্যে নিয়ে উঠে গেলেন পাহাড়ের উপর। গিয়ে দেখতেছেন সেখানের মধ্যে একটা বিশাল বড় গর্ত দেখা যাচ্ছে। সেখানের মধ্যে ময়লা আবর্জনা বিভিন্ন কত কিছু। আবু বকর বলেন হুজুর আপনি ঢোকার দরকার নাই, আমি আগে ঢুকবো। সিদ্দিক আকবর ঢুকলেন, এই গর্ত পুরা নিজের হাত দিয়ে পরিষ্কার করার পরে দেখলেন গর্তের মধ্যে অনেকগুলো এই বিশাল বড় গুহার মধ্যে সুরের মধ্যে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে। আবু বকর চিন্তা করলেন হায়রে যদি এই গর্তগুলো দিয়ে যদি কোনো বিচ্ছু সাপ উঠে যদি আমার নবীকে আঘাত করে, আমার নবী তো কষ্ট পাবে, আর আমি আবু বকর তো সেটা চাই না। সব পরিষ্কার করে এবার নিজের একটা চাদর আছে, এই চাদরগুলো ছিঁড়ে আস্তে আস্তে গর্তগুলো ঢাকনা দিচ্ছে, গর্তের ভিতরে ঢুকাচ্ছেন। এইভাবে ঢুকাতে তিনি প্রায় 69টা গর্ত তিনি ঢাকনা দিয়ে ফেলে নিজের কাপড় দিয়ে। শুধুমাত্র একটা মাত্র গর্ত বাকি ছিল, যেটা কাপড় দেওয়ার মতন আর কোনো কিছু ছিল না। হঠাৎ করে আমার নবী সহ প্রবেশ করলেন। আমার নবী আরাম করতেছেন আবু বকরের রানের মধ্যে, আর অন্য দিক দিয়ে ওই যে গর্তটা কাপড় দেয়নি খালি গর্ত, এখানের মধ্যে সিদ্দিক আকবর ওনার নিজের হাত মোবারক দিয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। সবাই